আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার লাইফের প্রথম বিদেশ যাত্রা, আমার স্বপ্ন। তো স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এত দ্রুত বলবো না, কারণ অনেক কষ্টের পর, অনেক সময় অপেক্ষা করার পর আমি ভিসাটা পেয়েছিলাম। আর ভিসাতে সবচেয়ে কঠিন জিনিসটা ছিল, আমার কাছে ভিসা হওয়ার পর সময় ছিল খুবই কম, যার কারণে আমি সবার সাথে দেখা করতে পারি নাই, সবাইকে বলতে পারি নাই, সবার সাথে মানে কীভাবে প্রসেস করলাম সেটাও আমি শেয়ার করতে পারি নাই। করবো, সবে আস্তে আস্তে করব। তো আমার জীবনে প্রথম বিদেশ যাত্রা, আমার স্বপ্ন পূরণে কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। তো ওগুলো সময়ের কারণে সবগুলো একত্রে করে ছোট্ট একটি ভিডিও বানাতেও আমার প্রায় 1 মাস লেগে গেল। তো আমি চেষ্টা করছি সেখানে কিছু মুহূর্ত উল্লেখ করার, কিছু কথা শেয়ার করার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার স্বপ্নটা দ্রুত পূরণ করে আবার বাংলাদেশে নিয়ে যায়। দেখা হবে মাঝে মাঝে ভিডিওতে। সবাই ভালো থাকবেন। 31 জানুয়ারি 2026। এই দিনটি আসলে কখনো ভোলার মতো না, কারণ এই দিনটিতে আমি আমার অস্ট্রেলিয়ার ভিসাটা পেয়ে যাই, আমি এবং আমার ওয়াইফ দুজনেই। সকালবেলা ভিসার কনফার্মেশন আসার পর আমি বন্ধুদেরকে সুখবরটা জানানোর জন্য রাত্রেবেলা ডেফোডিল নিয়ে যাই। প্রথমে যখন সবাই শোনে তখন সবাই একদম শক হয়ে যায়, কারণ আমি ওইভাবে কাউকে জিনিসটা জানাইনি, কারণ বারবার ব্যর্থ হওয়ার পর এই জিনিসটা জানাতে আমি ভয় পেয়েছিলাম, তাই ওদেরকে আমি সেভাবে কিছুই জানাইনি। যখন আমার ভিসাটা হলো, তখন এই মুহূর্তটা ওদের মাঝখানে যখন আমি বললাম, তখন আসলে পরিবেশটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। কেউ আসলে সেইভাবে বিশ্বাস করতে পারছিল না যে ওদের ছেড়ে আমার চলে যেতে হবে। আসলে এই মুহূর্তটা সারা জীবন আমার মনে থাকবে, কারণ এইখানে আমার বন্ধু বান্ধব, ছোট ভাই, ছোট ভাইয়ের বন্ধুরা, প্লাস আমার ছোট ভাইয়ের মতো স্টুডেন্ট যেগুলো ছিল, সবাইকে নিয়ে আমি এই দিনটাকে সেলিব্রেশন করেছি মনে রাখার মতো। আসলে আপনারা এতদিন যেসব ভিডিওগুলো দেখেছেন সেগুলোতে অবশ্যই দেখেছেন যে আমরা বন্ধুরা কত দুষ্টামি করতাম। আমরা যখন ফ্রি থাকতাম তখন আমরা দুষ্টামি করতাম, কারণ যখন আমরা ফ্রি থাকবো না তখন যেন আমরা সেটা দেখে আমাদের অতীতকে মনে করতে পারি। কিছু কিছু মুহূর্ত সত্যি ভোলার মতো নয়, যেমন এই মুহূর্তটা। সিয়াম, অভি, লিমন ওরা আমার বন্ধু না, ওরা আমার ভাইয়ের মতো। মিরাজ ও আমার ভাইয়ের মতো। ভাই যেমন কখনো পর হয় না, ওরাও কখনো আমার পর হবে না। আমি নিজেদেরকে সবসময় 3 ইডিয়েট বলতাম, কারণ 3 ইডিয়েট বলতে জিম, সিয়াম, অভি সবসময় থাকতো, সারা জীবন থাকবে 3 ইডিয়েট হয়ে। তখন মোটামুটি সবাইকে পেয়েছিলাম আমি। অভি, মোমেন, সিয়াম, লেমন, রাশেদ, মিরাজ, সবাইকে একসাথে পেয়ে আমার অনেক ভালো লেগেছিল। অন্যদিকে আশরাফুল, রাফি, পলক, সাকিব, ফাহিম, রিয়াদ খান, মাহফুজ, মাহমুদুল রিয়াদ, টগর, তোদের সবাইকে পেয়েও অনেক ভালো লেগেছিল। দোয়া করি তোরা জীবনে অনেক বড় হ। দিনটা ছিল 19 ফেব্রুয়ারি, সকাল 8:30, আর আমার ফ্লাইট ছিল 12:30টায়, মালয়েশিয়া এয়ারলাইন্স। তো আমি এখন এয়ারপোর্টে প্রবেশ করছি। ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকলাম। একদম সমস্ত ইমিগ্রেশন কমপ্লিট করে ফাইনাল চেক শেষে প্লেনে এখানে এসে ওয়েটিং রুমে বসলাম। বাইরে যখন ছিলাম তখন খুব কষ্ট লাগছিল, খুব খারাপ লাগছিল, কিন্তু যখন আমি ভিতরটা দেখলাম, যখন আমি অনুভব করতে শুরু করলাম যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য দেশ ছাড়ছি, তখন আমার চোখে পানিটা মুছে গেল। তখন আমার ভিতরটা শক্ত হয়ে গেল। নিজেকে বোঝানোর জন্য চেষ্টা করলাম এবং নিজেকে বোঝাতে সক্ষম হলাম। আমি এখন যাব মালয়েশিয়া। মালয়েশিয়াতে আমার 1 ঘন্টা 50 মিনিটের ট্রানজিট। ভিতরে নিজের দেশের মানুষজনকে দেখছি, বাইরের দেশটা দেখে আস্তে আস্তে উপরে চলে গেলাম। ভিতরে এক অজানা কষ্ট কাজ করছে, কেন করছে কিছুই বুঝতে পারছি না। নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে জীবনে প্রথমবার এত উপরে উঠছি। আমি চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। এটা আমার শেষ স্মৃতি, বাংলাদেশ থেকে উড়ে যাওয়ার ভিডিও। আমার ভাই করে রেখেছিল এটা, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ।
ভেতর থেকে সব কিছু একদম স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে আমি স্বপ্নের কোনো ঘুমের দেশে আছি, আমি ঘুমের দেশে স্বপ্ন দেখছি। আমি নিজেকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি প্লেনে উঠে আছি। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, যেটা আমি এখানে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আল্লাহর কাছে আজও শুকরিয়া আদায় করি, উনি আমাকে সহি সালামতে বিদেশে যাত্রা সফল করেছেন। মনে হচ্ছে শুধু ধোঁয়া, সারা জীবন মোবাইলে দেখতাম সবারকে, আজ নিজের চোখে দেখছি। এদিকে আমার খাবার দিয়ে দিয়েছে, খাবার যথেষ্ট ভালো ছিল। আল্লাহর অপূর্ব সৃষ্টি যতই দেখি ততই ভালো লাগে। আমি এখন মালয়েশিয়ার পথে, আর কিছুক্ষণ পর হয়তো মালয়েশিয়া চলে যাব। মাঝখানে আল্লাহর কত কুদরতি দেখছি। মাঝখানে একটু একটু ভয় করতেছিল, কারণ ঘন মেঘের ভিতরে প্লেনটা যখন প্রাইভেট করে তখন। আর দেখতে দেখতে আমি মালয়েশিয়া চলে আসলাম। মালয়েশিয়া আমি ল্যান্ড করে ফেললাম। উপর থেকে মালয়েশিয়া দেখতে অনেক সুন্দর। আমি এখন মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টটা অনেক সুন্দর। তো আমি এখন সিডনির প্লেনের জন্য অন্য গেটে যাব। এই ভাইও আমার সেম ফ্লাইটের। তো ওনার সাথে গল্প করতে করতে আমরা ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি যে আমাদের কোন গেটে যেতে হবে। আর আমাদের বোর্ডিং পাসেও ছিল, সেজন্য আমাদের জন্য অনেকটা ইজি হয়েছে। খুঁজতে খুঁজতে চলে এলাম সেই গেটে। আমাদের ফ্লাইট 8:30টায়, এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আমরা সব চেক ইন শেষে এখন প্লেনে উঠে যাব। অবশেষে প্লেনে উঠে গেলাম সব চেকিং শেষ করে। এই প্লেনটা আগের প্লেনের চেয়ে অনেক বড়। আগেটা ছিল বোয়িং, এখন হচ্ছে এয়ারবাস। তো আমাদের সিটটা অনেক ভালো পজিশনে পড়েছে, এজন্য আমি স্পেশালি আদর ভাইকে ধন্যবাদ জানাবো, কারণ আদর ভাইয়ের জন্যই আমি এত সুন্দর ভালো সিট পেয়েছি। আদর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা মালয়েশিয়া ছেড়ে যাচ্ছি সিডনির উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট প্রায় 8.5 ঘন্টা 8 ঘন্টার মতো ফ্লাই করবে। তো এখন বাজে প্রায় 9:45, 15 মিনিট ডিলে। রাত হওয়ায় আমরা ঠিক মতো দেখতে পারছিলাম না, তাই আমরা ভিতরের সিনারিগুলো দেখছিলাম এবং ভাবছিলাম আমি সবাইকে ছেড়ে যাচ্ছি। ভিতরটা খুব খারাপ লাগছে। নতুন দেশ, নতুন কালচার, নতুন রুলস, আমি নিজেকে মানায় নিতে পারবো কি না, একটা অজানা ভয় ভিতরে কাজ করছিল। চোখের এক কোণায় পানি চলে এসেছিল মনের অজান্তেই। যাই হোক, আমাদের 15 মিনিট ডিলে হলেও আমাদের প্লেনটা যথাসময় ল্যান্ডিং করবে। ল্যান্ডিং এরিয়াটা ক্লিয়ার ছিল না দেখে আমরা তাসমানিয়া সাগরের উপরে একটি রাউন্ড দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো মতো শেষ করে আমরা লাগেজ কালেকশনে চলে আসছি। এখন আমাদের চেক হবে। চেক শেষে আমরা হয়তো অস্ট্রেলিয়াকে দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, সব কিছু সহি সালামতে শেষ করে আমরা অস্ট্রেলিয়ার মাটি দেখতে পারছি, অস্ট্রেলিয়ার আকাশ, অস্ট্রেলিয়ার মানুষ, অস্ট্রেলিয়ার কালচার দেখতে পারছি। এই মুহূর্ত আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আমার মনের ভিতরে একটা অজানা ভয় রয়েছে, এখন আমি কিভাবে সেখানে যাব। যাই হোক, সব শেষে আল্লাহর রহমতে ভালো মতো একটি ট্যাক্সি পেলাম। তো এখানে ট্যাক্সিটা আমি হায়ার করছি। এখন সেখানে সব কিছু উঠে আমি যাব। আমার এয়ারপোর্ট থেকে আমার বাসা 15 থেকে 20 মিনিটের মতো লাগে। তো সেখানে আমার প্রায় $85 মতো আমার খরচ হয়েছে। তো যেহেতু জীবনের ফার্স্ট টাইম, সেই জন্য তেমনভাবে কোনো কিছু চিনতাম না, জানতাম না, ভালো খারাপ কিছুই বুঝতাম না। এখন যদি ঠকে যাই তাহলে ঠকবো, এখন তো আর কিছু করার নেই। যখন শিখবো তখন হয়তো সব কিছু বুঝতে পারবো। অস্ট্রেলিয়াটা অনেক সুন্দর, সত্যি অনেক অনেক সুন্দর। আমার জীবনে ফার্স্ট টাইম আমি যখন বাইরে আসার জন্য মুখ দিয়ে বের করি যে আমি বাইরে যাব, এবং সেটা ছিল আমার অস্ট্রেলিয়ায়। কোনো এক কারণে হয়তো তখন হয়নি, আল্লাহ হয়তো ভালো কিছু রেখেছে। দেখতে দেখতে আমি আমার বাসার সামনে চলে আসলাম। তো আমি সব গল্প আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে আসলাম, কেন আসলাম, কী প্রসেস গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।